এবার ডক্টর ইউনুস দেখালেন নিজের ক্ষমতা। টাইগারদের কপাল খুলল শেষ মুহূর্তে। আইসিসিকে যা বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এটা আমাদের সরকারি সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটতে শুরু করেছে। ভারত ছাড়া অন্য কোনো নিরপেক্ষ ভিন্নতে খেলার দাবিতে অটল থাকা বিসিবির পাশে এবার দাঁড়িয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। গত 21 জানুয়ারি আইসিসি তাদের পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে একটি ভার্চুয়াল সভা আয়োজন করে। সভার মূল আলোচ্য বিষয় ছিল বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে কিনা। ভোটাভুটির মাধ্যমে আইসিসি জানিয়ে দেয় বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, অন্যথায় বিকল্প দেশ হিসেবে স্কটল্যান্ডকে মূল পর্বে অন্তর্ভুক্ত করা হবে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবিকে 24 ঘন্টা সময় দেওয়া হলেও বাংলাদেশ তাদের অবস্থানে অনড় থাকে। বিসিবি ও আইসিসির মধ্যে যখন এক প্রকার অচলাবস্থা বিরাজ করছিল, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ক্রিকেট সংশ্লিষ্ট একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে তিনি সরাসরি আইসিসি কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন। আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ম্যাচগুলো ভারতের পরিবর্তে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় আয়োজন করার যৌক্তিকতা তুলে ধরেন। ডক্টর ইউনুসের ব্যক্তিগত প্রভাব এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তার গ্রহণযোগ্যতার কারণে আইসিসি বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে। সূত্রটি আরও জানিয়েছে যে প্রধান উপদেষ্টার এই বিশেষ অনুরোধ আইসিসি বোর্ড সভাপতি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। ফলে দীর্ঘ টানাপোড়েন শেষে এটি প্রায় নিশ্চিত যে বাংলাদেশ দল তাদের টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতেই খেলবে। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে এবং বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসি এই নমনীয় সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।